ओम शांति। गुड मर्निंग। आज 1 जुलाई 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সমগ্র দুনিয়াকে শান্তি দেওয়া এটা একমাত্র বাবারই কাজ। সেজন্য বলা হয় যে হে শান্তিদাতা, হে শান্তিদাতা দেবা। তাই প্রাইজও বাবারই পাওয়া উচিত। আজকের মূল্যের প্রশ্ন, কোন বাচ্চারা বাবাকে সম্পূর্ণরূপে ফলো করতে পারে? উত্তর, যে বাচ্চারা বাবার সমান পবিত্র হয় তারাই সম্পূর্ণরূপে বাবাকে ফলো করতে পারে। কারণ আমাদের বাবা এত শুদ্ধ পবিত্র যে সবার উপরে থাকেন। এত শুদ্ধ আর দ্বিতীয় কেউ হতে পারে না। তো যে বাচ্চা তার লক্ষ্যই থাকে আমি বাবার সমান পবিত্র হব, সেই ফলো করবে বাবাকে সম্পূর্ণরূপে। দ্বিতীয়ত, যারা পাক্কা প্রেমিকা হয় তারাই এই প্রেমিককে ফলো করতে পারে। এরকম প্রেমিকাদেরই আমি সাথে করে নিয়ে যাই। সেজন্য শাস্ত্রে দেখানো হয়েছে গরুর লেজ ধরে পার হয়ে যায়। এখন এখানে গরুর বা লেজের তো কথাই নেই। আজকের মূল্যের গীত, তুমি প্রেমের সাগর, तू प्यार का सागर है, मैं एक बूंद की प्यासी हूँ। ओम शांति। বাপদাদা দুজনেই আছেন, তাই না? এখন এটা তো বাচ্চারা জানে যে আত্মাদের বাবা হলেন শিব বাবা। এটাও তোমরা জানো যে আমি হলাম পতিত পাবন, আমি হলাম নিরাকার, তোমরাও হলে নিরাকার, শান্ত স্বরূপ। নিরাকার বাবাও হলেন শান্ত স্বরূপ, আত্মাও হলো শান্ত স্বরূপ। আত্মার স্বধর্মই হলো শান্তি। তোমাদের বাসস্থান হলো শান্তিধাম। যখন যজ্ঞ ইত্যাদি রচনা হয় তখন বলা হয় শান্তিদাতা দেবা, কেননা শান্তির সাগর হলেন সেই পরমাত্মা। সমগ্র দুনিয়াকে শান্তি প্রদানকারী হলেন সেই বাবা। এরকম অনেকেই আছে যাদেরকে শান্তি স্থাপনের জন্য প্রাইজ দেওয়া হয়। কখনো কাউকে প্রাইজ দেওয়া হলে তো বলবে এ শান্তি স্থাপন করার নিমিত্ত হয়েছিল। এক্ষেত্রে বড় বড়দের নাম নেওয়া হয়। এখন শান্তি তো চাই সমগ্র দুনিয়াতে, না হলে তো অশান্তিতে যারা থাকে তারা অন্যদেরকেও অশান্ত করবে। এটা হলোই রাবণ রাজ্য। রাবণ হলো শত্রু। রামকে শত্রু বলা হয় না। রামের কখনো কুশপুত্তলিকা দাহ করা হয় না, না ত্রেতার রামের, না পরমপিতা পরমাত্মার। তো প্রথম রাম হলেন কে? পরমপিতা পরমাত্মা রাম, যিনি দিলকে আরাম দেন। দ্বিতীয় রাম হলেন ত্রেতা যুগের রাম, আর চতুর্থ দাপর যুগে বাবার নাম রাম আর ছেলের নামও রাম। তো 4 প্রকারের রাম। তো এখন রাবণ রাজ্য, তো পরমপিতা পরমাত্মা রামের সাথে এই রাবণের যুদ্ধ চলছে। রাবণ অশুভ শক্তি, আমাদের পিতা রাম শুভ শক্তি। তো অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় এই যুদ্ধের পরেই হবে। তো যে ভালো করে তার কখনো কুশপুত্তলিকা জ্বালানো হয় না, যে খারাপ করে তার কুশপুত্তলিকা জ্বালানো হয়। তো বাবা বলছেন, রামরাজ্য তো সবাই চায়, কিন্তু রামরাজ্য কাকে বলা যায় এটাও কেউই জানে না। কেবল বলে নতুন দুনিয়া হবে, নতুন দিল্লিতে রামরাজ্য হবে। নতুন দিল্লি বলে থাকে, নাম তো অনেক রাখা যায়। দিল্লি সকলের ক্যাপিটাল থাকে, দিল্লি পরিস্থান ছিল। রাধাকৃষ্ণকেও সেখানেই দেখানো হয়। এনারা দুজনেই হলেন মুখ্য প্রিন্স প্রিন্সেস। কেবল দুজনই নয়, অবশ্যই আরও অনেকেই হবে। তো কৃষ্ণ আর রাধা, রাধা আর কৃষ্ণ যে অভিনয় করবে
সে অভিনয় তো শুধুমাত্র তারা দুজন থাকবে না, সেখানে তো আরও অনেককেই চাই। তাই বাবা বলছেন শুধু রাধা কৃষ্ণ তাদেরকেই দেখানো হয়, শুধু তো তারা থাকবেন না, তারা মুখ্য প্রিন্স প্রিন্সেস। তো বাবা বলছেন 8 রাজগদির কথা গাওয়া হয়ে থাকে, বুদ্ধি দিয়ে বুঝতে হবে। সত্যযুগে অবশ্যই রাজত্ব আরও অনেকের থাকবে। এখানেও দেখো অনেক রাজত্ব আছে, বৃদ্ধি হতে হতে অনেক হয়ে যায়। অমুক অমুক গ্রামের মহারাজা, ছোট ছোট গ্রামও অনেক আছে, তাই না? সত্যযুগে এতগুলো থোড়াই ছিল, সেখানে তো লক্ষ্মীনারায়ণের নাম প্রখ্যাত ছিল। 2500 বছর তাদের রাজ্য চলেছে। মনুষ্য বলে দেয় 1,00,000 বছর হয়েছে, বিবেচনা করার বিষয়। এটা হলো আত্মাদের জন্য ভোজন। তো আমাদের এই সৃষ্টির নাটকটা বুঝতে হবে, জানতে হবে। নাটকের একটা সময়সীমা থাকে, কত সময় থেকে কত সময় পর্যন্ত নাটক চলে সেগুলো জানতে হবে। যেমন আমরা সিনেমা হলের সিনেমা দেখলে সেই সিনেমা 3 ঘন্টা চলে, জানি আমরা যে শুরু হবে শেষ হবে 3 ঘন্টা লাগবে। তো পৃথিবীতেও তো নাটক চলছে, এই নাটকটারও তো শুরু শেষ থাকবে। তাহলে সেই শুরু আর শেষ হতে কতক্ষণ সময় লাগে আমরা কেউই জানি না, কোনো মানুষই জানি না। তো ডাইরেক্টর পৃথিবীতে এসেছেন শিব বাবা, তো তিনি যে নাটকের রচয়িতা, তিনি এসে সত্যটা বলছেন। তিনি বলছেন পৃথিবী স্টেজে যে নাটক চলে সেই নাটকটা 5000 বছর ধরে চলে। সত্যযুগে শুরু হয়, কলিযুগে শেষ হয়। তো সত্যযুগ থেকে কলিযুগ এই পর্যন্ত এই নাটকটা চলতে 5000 বছর লেগে যায়। এর মধ্যে এক একজন 84টি চরিত্র পায়। তো বাবা বলছেন, বাবা এই আধ্যাত্মিক ভোজন প্রদান করছেন তোমাদের বুদ্ধিকে, আত্মাকে। আমাদের বুদ্ধি তো আত্মার মধ্যে আছে, তো বুদ্ধিরূপী পাত্রে বাবা খাবার দিচ্ছেন, আত্মাকে খাবার দিচ্ছেন। সেই খাবার বুদ্ধিতে, বুদ্ধির পাত্রে গিয়ে জমা হচ্ছে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গেছে। ঋষি মুনি ইত্যাদি সবাই বলেছিলেন যে আমরা রচয়িতা আর রচনাকে জানি না। এখন বাচ্চারা তোমরা এরকম বলবে না, তোমরা তো রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছো। তোমরা নিজেদের 84 চক্রকেও জেনে গেছো। আদিতে তোমরা দেবী দেবতা ছিলেন। আদিতে শুরুতে আমরা দেবী দেবতা ছিলাম। তো কোর্স করেছেন আপনি? মানে আমাদের বাড়ি যে এতদিন হয়েছে শুনেছি, ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, কোর্সটা কমপ্লিট করলে এগুলো বুঝতে পারবেন। তো শুরু হয় দেবী দেবতা দিয়ে, আমরা একটা জীবনেও এই চক্রটা ঘোরে। তো ছোট শিশু জন্মালে তাকে কি বলে? ভগবানের ঘর থেকে এসছে না, তাকে ভগবানই বলে। তারপরে বলে এর মধ্যে দেবতা আছে, পা লাগলে কি হয়? নমস্কার করে, প্রণাম করে। তো তাহলে প্রথম সিন কি হলো? দেবী দেবতা। তো সত্যযুগে দেবী দেবতার রূপে অভিনয় করা হয়। পুনরায় মধ্যতে রাবণের প্রবেশতা হওয়ার কারণে বিকারী হয়ে গেছো। তো অর্ধেক সিনেমা হলো নায়ক নায়িকার জীবনের শুরু, জীবনের কাহিনী দেখানো হয়। অর্ধেক সিনেমার পরে যখন নায়ক নায়িকা সোনার সংসার গড়ে সংসার করতে শুরু করে, তারপরে ভিলেনের প্রবেশ হয়। সিনেমাতে এরকমই তো হয়। তো এখানে যা সিনেমাতে তা এখানে, যা এখানে তা সিনেমাতে। এই পৃথিবী সিনেমার থেকেই তো ওই সিনেমা তৈরি হয়েছে। মানে ভগবানের সিনেমা যেটা রচনা করা, তো রচয়িতা রচনা করা সিনেমার থেকেই মানুষ টুকরো টুকরো সিনেমা তৈরি করেছে আবার এখান থেকে কোনো ঘটনা নিয়ে। কিন্তু আসল সিনেমা তো রচয়িতাই রচনা করেছেন। তো দ্বিতীয় পর্বে ভিলেনের প্রবেশ ঘটে, আর নায়ক নায়িকাও বিকারী অর্থাৎ দুর্বলতার দিকে চলে যায়। তো সিনেমা না হলে তো ভালো লাগবে না। আর অন্তে হলো কি? এখন হলো অন্ত। তোমরা জানো এখন পুরানো দুনিয়ার বিনাশ হয়ে পুনরায় আদি থেকে শুরু হবে। তো এখন কলিযুগের অন্তিম সময়, তো সিনেমা শেষ হচ্ছে এখানে। এই সিনেমা শেষ হলে আবার কি? আবার তো সিনেমা শুরু হবে। স্টেজে তো পরপর সিনেমা চলতেই থাকবে, একই সিনেমা চলতেই থাকে পরপর। তাহলে এখানে সিনেমা শেষ হলে
আবার কোন সিন দিয়ে শুরু হবে? সত্যযুগ দিয়ে শুরু হবে, দেবী দেবতা দিয়ে শুরু হবে। সেখানে অভিনয় কারা করবে? আমরাই করব। তা আমরা তো দেবী দেবতার অভিনয় জানি না, ভুলে গেছি। আমরা তো অসুরের মতো অভিনয় করি এখন। তাহলে কে শেখাবে? শ্রীকৃষ্ণ কেমন ছিলেন, কেমন কেমন অভিনয় করতেন, সে তো একমাত্র বাবাই জানেন না। আপনার সন্তান জন্মের একদিন থেকে, জন্মের সেই প্রথম মুহূর্ত থেকে যতদিন আপনি সন্তানকে দেখছেন, পুরোটা কে জানবে? মা বাবাই তো জানবে, আপনি তো জানবেন না। আর পাশের কাউকে তার সম্পর্কে জিজ্ঞেস করলে কি বলবে? সত্য কিছুটা বলবে, বাকিটা নিজে অনুমান করে বলবে। বাড়িটা ঠিক বলবে, মা বাবা ঠিক বলবে, তার নাম ঠিক বলবে, কিন্তু সে কখন ঘুম থেকে ওঠে, কি পছন্দ করে, কখন পড়াশোনা করে, কোথায় যায়, কি করে, এটা সঠিকটা তো বলতে পারবে না, অনুমান করবে। সঠিকটা শুধুমাত্র মাই বলতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে। তো শিব বাবাই আমাদের মাতা পিতা, তিনি সবটাই বলতে পারেন। তো তিনি এসে আমাদেরকে আমাদের সম্পূর্ণ জীবনের কথা শোনাচ্ছেন। তাহলে শুরুতে আমরা ছোট শিশুর মতো দেবী দেবতা ছিলাম, শুরু তো দেবী দেবতা দিয়েই হবে। তা আমাদেরকে এখন দেবী দেবতার আচরণ শিখতে হবে, তবেই তো গিয়ে অভিনয় করব। তো ভগবান আমাদের বাবা, তিনি আমাদের দেবী দেবতার রিহার্সাল করাতে এসছেন। এখন আমরা রিহার্সাল করছি, বুঝতে পারছেন? বিশ্বাস হচ্ছে? তো বাবা বলছেন এখন পুরানো দুনিয়া অর্থাৎ কলিযুগ এটা শেষ হয়ে যাবে, সিনেমাটা এখানে শেষ হবে, পুনরায় আদি থেকে শুরু হবে। আদি অর্থাৎ আত্মা হলো সনাতন। তো এখন সঙ্গম যুগ, কলিযুগ রাত আর সত্যযুগ সকাল, এই দুই যুগের মাঝখানে ভোরবেলা। এখন ভোরবেলা হয়, তো তবেই তো মিলন হয়, অন্ধকার দূর হয়, আলো প্রবেশ ঘটে, তবেই সকাল হয়। তো এই সময়টা হলো কি? সঙ্গম সময়। তো সৃষ্টিতেও এখন সঙ্গম সময়। এই সময় কি হয়? সবাই রাতের যে আচরণ ছিল সেটাকে পুরো কি করে? পরিষ্কার করে স্নান টান করে কি করে? ঠাকুর ঘরেই তো ঢোকে প্রথমে, তাই না? তো আমরাও চৈতন্য দেবী হয়ে, দেবতা হয়ে ঠাকুর ঘরেই ঢুকবো। এখন ভোরবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সময়, কলিযুগের সমস্ত আচরণ ভুলে যাওয়ার সময়, মুছে ফেলার সময়, সত্যযুগের অর্থাৎ দিনের জন্য রেডি হওয়ার সময়। তো রাতে যেরকম পোশাক পরে, রাতে যেরকম আচরণ করে, রাতে যেরকম খাবার খায়, সেরকম করে কি সকালবেলা ঠাকুর ঘরে ঢোকে কেউ? ঠাকুর ঘরে তো শুদ্ধ পবিত্র হয়েই ঢোকে না। রাতের পুরো সম্পূর্ণ সিনই চেঞ্জ হয়ে যায়। তা আমাদেরকে পুরো সিন এখন চেঞ্জ করতে হবে। আগে যা করতাম ভুলে যেতে হবে, নতুন করে দিনের জন্য রেডি হতে হবে। তো এই সময় ভোরবেলাতে আমরা কি থাকি? আসল রূপে থাকি, কোনো চাকচিক্য নেই, কোনো মেকআপ নেই, সাধারণ বস্ত্র পরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে আমরা সেজে গুজে বেরোই। তো এখন হচ্ছে আমাদের এই সৃষ্টিতে সাধারণ হয়ে সব কিছুকে গুছিয়ে আমাদের বাবার কাছে রাখা, যা সকালবেলা বাবা আবার আমাদেরকে পড়িয়ে দেবেন। সেজন্য বলেন তন মন ধন সম্বন্ধ সম্পর্ক যা কিছু আছে আমার কাছে অর্পণ করো। অর্থাৎ বাবার কাছে রাখলে তিনি তো সকালে সব ফেরত দেবেন। আর যদি তার কাছে না রাখি তো রাবণের কাছে থাকবে, রাবণ তো সব নিয়ে চলে যাবে, দেবে তো না কিছুই, বিনাশ হয়ে যাবে। রাবণও থাকবে না, আবার 2500 বছর রাবণের সম্পদও থাকবে না। বাবার কাছে রাখলে সেটাই আমরা আবার পাবো, আর না রাখলে পাবো না কিছুই, তাই না? এর জন্য এই যজ্ঞে সফল করতে হবে। যা 1 টাকা সফল করলে বাবা সেখানে একের পিছে 20টা শূন্য বসিয়ে দেবে, পদম গুণা দেবে। তবেই তো এখানে কলিযুগের লোহা সত্যযুগে সোনা হবে। কত পরিমাণ পদম গুণা দেবে, তবেই না হবে, তাই না? তো বুদ্ধিমানরা কি করবে? সফল করবে। তো বাবা বলছেন আদিতে হবে রামরাজ্য, মধ্য থেকে রাবণ রাজ্য শুরু হয়। এখন রাবণ রাজ্য সম্পূর্ণ হয়ে পুনরায় রামরাজ্য শুরু হবে। নর থেকে নারায়ণ হতে হবে, তাই না? এই হলো সত্যনারায়ণের কথা। তোমরা জানো যে সকল শাস্ত্রের শিরোমণি হলো শ্রীমদ্ গীতা। শ্রীমৎ পাওয়া যায় শ্রেষ্ঠ হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য। শ্রী বলা হয় শ্রেষ্ঠকে। বাচ্চারা জানে যে এক গীতা শাস্ত্রই আছে,
যাকে দেবী দেবতা ধর্মের শাস্ত্র বলা যায়, যার দ্বারা দেবতা ধর্মের স্থাপনা হয় সঙ্গমে। সত্যযুগে তো কোনো পতিত হয় না যে পবিত্র বানাবে। এখন তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন, গীতাকে পতিত পাবনী বলা যায় না। গীতার দ্বারা পবিত্র হতে পারবে না। গীতার ভগবানকে পতিত পাবন বলা হয়। এটা ভালোভাবে স্মরণ করো। তো গীতার ভগবান কে? গীতা পড়ার আগে কাকে স্মরণ করে? অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তঞ্জন চরাচরম। কে তিনি? যাকে খণ্ডন করা যায় না, যার রচনা চারিদিকে ব্যাপৃত। অখণ্ড মঙ্গলাকারম, যিনি সদা মঙ্গল করেন, যাকে খণ্ডন করা যায় না, তিনি হলেন পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি গীতা জ্ঞান দিয়েছেন শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর ব্রহ্মাতন দ্বারা, ব্রহ্মা মুখ কমল দ্বারা। এটাকেই বলা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত গীতা জ্ঞান। তাহলে গীতার ভগবানকে শিব বাবা। এটা ভালোভাবে স্মরণ করো। গীতা হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র। গীতার সময়ে মহাভারত লড়াই লেগেছিল, যার দ্বারা অনেক ধর্ম বিনাশ হয়ে এক ধর্ম স্থাপন হয়েছিল। এই সময় সত্য গীতা উচ্চারণ করছেন ব্রহ্মা মুখ কমল দ্বারা স্বয়ং ভগবান। এই কথাগুলোই কিছু কথা আবার দাপর যুগে ব্যাসদেব লিখবেন, কারণ আমরা যা যা করছি প্রত্যেকটা স্মরণীয়, আর দাপর যুগে এর প্রত্যেকটি কাহিনী লেখা হয় শাস্ত্রের মাধ্যমে। সেগুলো তো মানুষ লেখে, আর এখন ভগবান এসে শ্রীকৃষ্ণের দ্বারা বলছেন। এই অলৌকিক পাঠ চলছে এই পৃথিবীতে। তো সেই অলৌকিক এই দৃশ্য, অলৌকিক এই পাঠ এই পৃথিবী স্টেজের যেটা চলছে, এটা অনুভব করার জন্য তৃতীয় নয়ন চাই, যা ভগবান এসে খুলে দেন, বাবা এসে খুলে দেন। তিনি না আসলে কারোর পক্ষে সম্ভব না তৃতীয় নয়ন খোলা। আর যার তৃতীয় নয়ন খুলবে সেই এসব অনুভব করবে, বুঝতে পারবে, দেখতে পারবে। তো লড়াই তো লেগে গেছে, সবাই দেখছে, টিভি তো খুলছে। টিভি হলো সঞ্জয়, দূরের জিনিস দেখতে পায়, আর সব বলে অন্ধ ধৃতরাষ্ট্রকে, অন্ধ ধৃতরাষ্ট্রকে। যারা শুনছে, বুঝছে, জানছে, তবুও চোখ বন্ধ করে রেখেছে, নিজের চোখ খুলছে না। যে বিনাশকাল, এটা তো আমার সাথেও ঘটবে, এই অরাজকতা, এখান থেকে আমাকে এখন মুক্ত হতে হবে, এটা বুঝছে না। যে আমি এর থেকে বিরত থাকি, নিজেকে শুধরানোর চেষ্টা করি, সেটা বুঝতে পারছে না। সেটা হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র। তার মধ্যে যারা অনেক অনেক নারী, কারণ শিবের শক্তি নারী, যারা এই পরমপিতা পরমাত্মার জ্ঞান ব্রহ্মাকুমারী আশ্রমের মাধ্যমে পেয়েছেন, প্রজাপিতা ব্রহ্মাকুমারী আশ্রমের মাধ্যমে পেয়েছেন, কিন্তু তাকে হয়তো আশ্রম আসতে বাধা দিচ্ছে। সে স্বামী অন্ধ, তো নিজেও চোখে কাপড় বেঁধে নিল, আমিও দেখব না, আমিও অন্ধ হয়েই থাকবো স্বামীর সাথে সাথে। অর্থাৎ আশ্রমে আসা বন্ধ। তাহলে কি সত্যের কাছে পৌঁছালো না, অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রী হয়ে গেল, তাই না? আর পাণ্ডবের মাতা, তিনি সবসময় চোখ খোলা রেখেছেন, আর তার সন্তানদেরকে সবসময় শ্রীকৃষ্ণের সাথে প্রীত করতে শিখিয়েছেন, প্রীত রাখতে শিখিয়েছেন। তো বিনাশকালে প্রীত বুদ্ধি কী হয়েছিল? বিজয়ন্তী। বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তী। তো অন্ধ ধৃতরাষ্ট্রের পুরো সাম্রাজ্য কী হয়ে গেল? বিনাশ। পাণ্ডব জয়ী হলো। তো এই স্টেজে ব্রহ্মাকুমারীরা হলো পাণ্ডব। আর যারা ভগবানকে মানছে না, চিনছে না, বুঝছে না, কিন্তু পুজো অর্চনা করছে, আবার ভোগও করছে, তারা কি? তারা হলো ভারতবর্ষের কৌরব। আর বিদেশে যারা নিজেরা যুদ্ধ করছে, ইউরোপবাসী, তারা প্রত্যেকে হলো যাদব। তো এই যে পৃথিবীতে মহাভারতের পর্ব চলছে, বিনাশকাল। এখন এই বিনাশকালে প্রীত বুদ্ধি রাখতে হবে কার সাথে? পরমপিতা পরমাত্মা শিব আর শ্রীকৃষ্ণের সাথে, অর্থাৎ ব্রহ্মা বাবার সাথে। এর জন্য আমরা ব্রহ্মাকুমারী। তো ব্রাহ্মণ আমরা এখন, সত্যিকারের শুদ্ধ পবিত্র ব্রাহ্মণ। তো সেজন্য বাবা সম্পূর্ণটা আমাদের বলছেন যে মহাভারত লড়াই লেগেছিল গীতার সময়ে। এই মহাভারত লড়াই লেগেছিল, যার দ্বারা অনেক ধর্ম বিনাশ হয়ে এক ধর্ম স্থাপন হয়েছিল। গীতার জন্য বলা হয় দেবী দেবতা ধর্মের শাস্ত্র।
ব্রাহ্মণদের শাস্ত্র বলা হয় না, ব্রাহ্মণদের নাম গীতাতে নেই। পরমপিতা পরমাত্মাই এসে ব্রহ্মার দ্বারা এই সকল বেদ শাস্ত্র ইত্যাদি সার বলেন। এখন তোমরা বুঝতে পেরেছ যে সত্যযুগে তো ব্রাহ্মণ হয় না, সেখানে হলো লক্ষ্মীনারায়ণ আর দেবতারা। ব্রহ্মার পর হলো বিষ্ণু। যে ব্রহ্মা কলিযুগের শেষে, সেই সত্যযুগে হলেন বিষ্ণু। চিত্রতেও দেখানো হয়েছে ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপনা। ব্রহ্মা বিষ্ণু একত্রে থাকতে পারেন না, তো যে ব্রহ্মা সেই বিষ্ণু। ব্রহ্মার পাঠ শেষ করে আবার তাকে ছোট শিশু হয়ে জন্মগ্রহণ করে আবার নারায়ণ হতে হয়েছে। তো সে একজন দুরকম তো একসাথে থাকতে পারে না, তাই না? তো যে ব্রহ্মা সে বিষ্ণু হয়। তো কলিযুগের শেষে ব্রহ্মা, সত্যযুগে তিনি বিষ্ণু। তো নিজের রাজ্য নিজেকেই স্থাপন করতে হচ্ছে, তো ব্রহ্মারূপে স্থাপনা করছে আর তা পাচ্ছে সত্যযুগে গিয়ে। তো বিষ্ণুরূপে সেই প্রাপ্তিরই পালনা দিচ্ছেন। ব্রহ্মার দ্বারা দেবী দেবতা ধর্মের স্থাপনা হবে, এটা বিস্তারিতভাবে বোঝার বিষয়। এখন বাচ্চারা, তোমরা শিব বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিচ্ছ। তোমরা হলে অধিকারী। মুখ্য ধর্মশাস্ত্র হলো 4টি। শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো 1 নম্বর শাস্ত্র, যার দ্বারা নম্বর 1 ধর্মের স্থাপনা হয়। তারপরে আসে ইসলামী, বৌদ্ধি। এক গীতায় আছে যেখানে শ্রীমদ্ ভগবদ্ গীতা লেখা হয়েছে, আর কোনো শাস্ত্রে শ্রীমৎ নেই। শ্রীমৎ ইসলামী বা শ্রীমদ্ বৌদ্ধি শাস্ত্র বলা যায় না। শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো একটি। তার দ্বারা কোন ধর্ম স্থাপন করেছেন? গীতার দ্বারা কোন ধর্ম স্থাপন করেছেন? কোন ধর্ম স্থাপন হচ্ছে? আমি আত্মা সনাতন। কোন ধর্মের স্থাপনা হচ্ছে? সনাতন ধর্মের স্থাপনা হচ্ছে। আত্মাই সনাতন, প্রত্যেক আত্মাই সনাতন, পরে অন্যান্য ধর্ম গ্রহণ করতে হয়। তো আমি প্রথমে এখন আত্মা এই স্টেজে জন্মগ্রহণ করলাম। স্বয়ং ভগবান শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজনে মিলে, শিব বাবা বাবা, ব্রহ্মা মা, শরীর চায় না সন্তানের জন্ম দিতে, তো শিব বাবা বাবা, ব্রহ্মা মা, তো তার দ্বারা আমাদের জন্ম হচ্ছে। তো আত্মা হলো বীজ শিব বাবার, আর শরীর হলো ব্রহ্মা মায়ের। আমাদের শরীরও তৈরি হচ্ছে সামনে অভিনয়ের জন্য, আর তার মধ্যে বীজ আত্মাকে, অর্থাৎ গাড়ির ড্রাইভারকে শিব বাবা ভরে দিচ্ছেন। জগতে এই সৃষ্টি রচনা এখন চলছে, তাই আমরা বুদ্ধির দ্বারা আমাদের পুরানো শরীরকে এখানে জমা দিয়ে দিলাম। আমি এখন শুধুমাত্র আত্মা, সনাতন হয়েছি। এখন দেবী দেবতা গুণ ধারণ করলে, আমি যেমন গুণ ধারণ করব সেই অনুযায়ী আমার বস্ত্র তৈরি হবে, অর্থাৎ শরীর তৈরি হবে। আর সেই শরীর তৈরি করবেন ব্রহ্মা বাবা সূক্ষ্মবতনে। তা আমি এখানে একজন আছি, আত্মা, আমার শরীর তৈরি হচ্ছে সূক্ষ্মবতনে। আমি এখানে যতটা তৈরি হব, সেখানে আমার শরীরও তৈরি হবে। কত বড় পর্ব চলছে এখানে, অলৌকিক পর্ব। কেউ রেস্ট করছে না, এখন কর্মের সময়, শ্রেষ্ঠ কর্ম করবার সময়। তো ওখানে শিব বাবা এক মুহূর্ত রেস্ট নিচ্ছেন না, ব্রহ্মা বাবা এক মুহূর্ত রেস্ট নিচ্ছেন না। তা আমরা ব্রহ্মা কুমারীরা কি রেস্ট নিতে পারবো? আমাদেরও এখন শ্রেষ্ঠ কর্ম করে যেতে হবে। এখন বিশ্রামের সময় নয়, আমরা বিশ্রাম করব সত্যযুগে গিয়ে। সেখানে কোনো কাজ নেই, ঘুরবো ফিরবো, নাচবো গাইবো, আনন্দ, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। সেজন্য এখন পরিশ্রম করতে হবে। এখন ঘুমানোর সময় নয়, এখন আনন্দ করার সময় নয়, আরাম করার সময় নয়। এখন পুরুষার্থ, প্রচেষ্টা করতে হবে। যতটা সম্ভব দেবী দেবতার আচরণ আমাকে শিখতে হবে এখানে। এটাই হলো পরীক্ষা। যে যত শিখবে সে সেখানে যাওয়ার চান্স পাবে। তো দুনিয়া ভাববে এরা পাগল, আর আমরা তো জানি সত্যটা কি। যখন পুরোপুরি তারা জেনে যাবে যে এরা তো করে ফেলেছে, আমরা পেলাম না, তখন তো তারা খুব অনুশোচনা করবে। তো গীতা শাস্ত্রের দ্বারা আদি সনাতন ধর্মের স্থাপনা হয়েছে, আর এই স্থাপনা হয় অন্তিম সময়ে। এটা হলো বোঝার বিষয়। এখন বাবা আমাদেরকে শিক্ষকের রূপে পড়াচ্ছেন, এটা বুদ্ধিতে থাকা যায়। বাবা আমাদের বাবা, আবার টিচারও। বাবা পড়াশোনার দ্বারা সকলের সদ্গতি করেন, তাই তিনি সদ্গুরুও হয়ে গেলেন। বাবাকে সবাই স্মরণ করে,
এখন গীতাতে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তিনি তো জ্ঞানের সাগর নন, তাকে জ্ঞানের সাগর বাবা এরকম বানিয়েছেন, তাই তিনি হয়ে গেলেন টিচার। এখানে তোমরা নতুন কথা শুনছো, তো শ্রীকৃষ্ণকেও বানিয়েছেন কে? শিব বাবা নিজে। তো শ্রীকৃষ্ণও পড়াশোনা করেছেন, একই পড়াশোনা যা আমরা করছি সেই একই পড়াশোনা শ্রীকৃষ্ণও করেছেন। অর্থাৎ ব্রহ্মা বাবা প্রথম করেছেন, তারপরে আমাদেরকে শিখিয়েছেন, শেখাচ্ছেন এখনো। তো শিখিয়েছেন শিব বাবা। শাস্ত্র ইত্যাদি তো অনেক পড়েছ শুনেছ, শাস্ত্র ইত্যাদি অনেক পড়েছ শুনেওছ। এখন তোমরা বাবার দ্বারা প্রত্যক্ষভাবে শুনছ। আগে তোমরা শরীরধারী মানুষের দ্বারা শুনেছিলে। এখন তোমরা বুঝতে পেরেছ যে আমি আত্মা আসলে অশরীরই ছিলাম, পরবর্তীকালে পুনরায় শরীর ধারণ করেছি। বাবাও হলেন অশরীরী, শিবলিঙ্গ বানায়, তাই না? আত্মা শরীর দ্বারা তাকে পূজা করে, বলেও থাকে হে পরম পিতা পরমাত্মা, এসে আমাদের পতিতদেরকে পবিত্র বানাও। লিঙ্গের পূজা করতে থাকে, কিন্তু এটা থোড়াই বুঝতে পারে যে ইনিই হলেন পতিত পাবন বাবা, যাকে আমরা আহ্বান করেছি। আমরা আগে বুঝতাম না, বাবা এসে যখন পরিচয় দিলেন তখন আমরা বুঝতে পারছি। তো বাবা বলছেন শিব হলেন ভগবান ঈশ্বর, ব্যাস এরকম স্মরণ করতে থাকে। তা আগে আমরা এভাবেই স্মরণ করতাম। তাকে বাবা বলে তো বুদ্ধিতে আসে যে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। এখন আমাদের বুদ্ধিতে আসে যে তিনি বাবা, আর তার থেকেই আমাদের উত্তরাধিকার নিতে হবে। আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হয় তাই আমরা পূজা করি, তার থেকেই পাই তাই পূজা করি। ভারতবাসীদের উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয়, কবে প্রাপ্ত হয় এটাই ভুলে গেছে। এখন বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ। বাচ্চারা বলে আমরা বাবার কাছে এসেছি। শিব বাবা ব্রহ্মা শরীরে এসে বোঝাচ্ছেন। ত্রিমূর্তি নাম প্রখ্যাত আছে, ত্রিমূর্তি মার্গ নাম রেখে দিয়েছে। বাবার মহিমা অনেক আছে, গানেও শোনানো হয়। তিনি হলেন প্রেমের সাগর, গানেও শোনা হয় তিনি হলেন প্রেমের সাগর, সকলের সদ্গতি দাতা, সকলের সুখ শান্তি দাতা, সকলের দুঃখ হরণ করে সুখ প্রদান করেন, সকলের প্রিয়, তাই না? তার থেকে প্রিয় জিনিস আর কিছু হতেই পারে না। বাবার থেকে প্রিয় আর দ্বিতীয় কোনো কেউ হতে পারে না। যে বাবা স্বর্গের মালিক বানাচ্ছেন তিনি অবশ্যই সকলের প্রিয় হবেন। তিনি হলেন অসীম জগতের বাবা। বলেন যে বাচ্চারা আমার থেকে স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়, তোমরা আত্মারা হলে ভাই ভাই। এখন বাবার দ্বারা শুনছ, সকল আত্মারা বাবাকে স্মরণ করে, বাবা এসে আমাদেরকে পবিত্র বানাও। প্রত্যেকে স্মরণ করে যে বাবা কেন এত কষ্ট দিচ্ছ, হে ভগবান তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ, কেন এত দুঃখ দিচ্ছ, আমি কি এমন পাপ করেছিলাম, আমাকে এই দুঃখ থেকে মুক্ত করো। হে মাত পিতা, হে বন্ধু সখা, দেখেছি না আমরা। এখন আত্মা বলে যে বাবা এসে গেছেন পবিত্র বানাতে। বলেন যে বাচ্চারা 5000 বছর পূর্বেও তোমাদেরকে পবিত্র বানাতে এসেছিলাম। এখন এই বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে আর তোমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। বলেও থাকে যে হে পতিত পাবন এসো, অথবা তালি বাজাতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে, হে পতিত পাবন সীতারাম। নিজেকে পতিত মনে করে, এটা হলোই নরক, একে রৌরব নরক বলা যায়। গরুর পুরাণে তো অনেক ভয়ঙ্কর কথা লিখে দিয়েছে যে এসব করলে এটা হবে এটা হবে, পুনরায় বলে দেয় গরুর লেজ ধরলে স্বর্গে চলে যাবে, এরকম কিছু লেখা আছে। এখন জানোয়ারের তো ব্যাপারই নেই, তোমরা হলে গো মাতা, তোমাদের লেজ বা তোমাদের পিঠ যতক্ষণ কেউ না ধরে ততক্ষণ রাস্তা প্রাপ্ত হতে পারে না। লেজ তো নেই, বলেও থাকে তোমার লেজ ধরে পার হয়ে যাব। এখন এখানে লেজ তো ধরতে হয় না, কিন্তু ফলো করতে হয়।
সন্ন্যাসীদের অনুসরণকারী তো অনেক আছে, কিন্তু অনুসরণ করা অর্থাৎ পবিত্র হওয়া, তোমরাই তো হলে সত্যিকারের অনুসরণকারী। শিব বাবা বলেন যে আমি এসেছি তোমাদের সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে। পবিত্র না হলে ফলো করতে পারবে না। শিব বাবাকে সম্পূর্ণরূপে ফলো করতে হবে। তোমরা এখানে বসে আছো অনুসরণ করার জন্য। ভক্তি মার্গেও আমাকে স্মরণ করেছিলে। তোমরা জানো আত্মারাই হলো প্রেমিকা, পরমাত্মা হলেন প্রেমিক। আত্মারা তাঁকে স্মরণ করে, আর তিনি এসেছেন নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন যে আমাকে ফলো করো, তাহলে তোমাদেরকে সাথে নিয়ে যাব। কিভাবে ফলো করবে সেটাও বুঝিয়ে দেন। আমি হলাম পবিত্র, তোমরা হলে পতিত, তাই অবশ্যই পবিত্র হতে হবে, অনুসরণ করতে হবে অবশ্যই। অবশ্যই পবিত্র হতে হবে, অবশ্যই অনুসরণ করতে হবে। বিকারী তো অনুসরণ করতে পারে না। ফলো করার জন্য আমার সমান পবিত্র হও। আমি কি পতিতদেরকে নিজের সাথে শান্তিধামে নিয়ে যাব? কোনো পতিত যেতে পারবে না, একজনও না। পবিত্র হয়েই ফিরতে হবে। তো শিব বাবা আমাদের বলছেন আমরা ভালোবেসে পবিত্র হচ্ছি, আর যারা শিব বাবার কথা শুনছেন না তারা অসুখ বিসুখ নানান সমস্যার মধ্যে দিয়ে ভগবানকে স্মরণ করে তারা পবিত্র হচ্ছে। তো তারা শাস্তি পাচ্ছে, তারা রাস্তা জানে না, কিন্তু ওই শাস্তির দ্বারা কি হচ্ছে? ভগবানকেই তো স্মরণ করছে, আর তাকে স্মরণ করলে তবে পবিত্র হবে, বিকর্ম বিনাশ হবে। তো তারা ওইভাবে হে ভগবান কেন কষ্ট দিচ্ছ, হে ভগবান দিনরাত ডাকছে না কষ্টের জন্য। তো সে স্মরণের দ্বারাই তো পবিত্র হচ্ছে। মূল কথা হলো স্মরণ। আমরাও যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়ে বাবাকে স্মরণ করি না, তাকেও সাজাতে পড়তে হবে। সাজাতে পড়লে তখন বাবাকে ডাকবে হে ভগবান বলে, হে বাবা রক্ষা করো। তো স্মরণ না করলে কেউ পবিত্র হবে না, আর পবিত্র না হলে কেউ ঘরে ফিরতে পারবে না। আর পবিত্র তো সবাইকে বানিয়েই ছাড়বেন। তিনি আমার জন্য এসেছেন না এখানে, তিনি নিজেকে মিটিয়ে দিতে চেয়েছেন আমাকে উদ্ধার করার জন্য নোংরার থেকে। তিনি তো শুদ্ধ পবিত্র, কখনো দেহে প্রবেশ করেন না, কিন্তু নোংরা দেহে আমার জন্য প্রবেশ করেছেন। রাবণের এই রাজ্যে কংসের কারাগারে, দেহগুলো প্রত্যেকে হচ্ছে কংসের কারাগার, তিনি কারাগারে প্রবেশ করে গেছেন আমাকে উদ্ধার করার জন্য। তো তিনি এসেছেন উদ্ধার করতে, তো আমাকে ঘরে তো ফিরিয়ে নিয়ে যাবেনই, এসেছেন যখন, তো আমাকে তো পবিত্র হতেই হবে। এখন আমি যদি পবিত্র না হই তো জোর করে পবিত্র করিয়ে ঘরে তো ফিরিয়ে নিয়ে যাবেনই। এসেছেন যখন ফেলে তো রেখে যাবেন না, একজনকেও রাখবেন না, প্রত্যেককেই নিয়ে যাবেন। তো সেজন্য বাবা বলছেন আমি পতিতদেরকে তো সাথে নিয়ে যাব না। পতিতরা পরে সাজা খেয়ে মারধর খেয়ে ধর্মরাজপুরীতে কত কষ্ট পাবে, পেয়ে তারপরে হে ভগবান হে প্রভু হে ঈশ্বর মুক্ত করো রক্ষা করো বলতে বলতে তারপরে ঘরে ফিরবে কান্নাকাটি করে করে, আর আমরা হাসি মুখে ফিরে যাব বাবার সাথে। এত সব মানুষ ভক্তি তপস্যা দান পুণ্য ইত্যাদি করে এসেছে মুক্তি পাওয়ার জন্য, কেননা এখানে দুঃখ আছে, আর তারা চায় আমরা নিজের বাড়ি ফিরে যাব। বাবা বলেন যে পবিত্র অবশ্যই হতে হবে। আমি হলাম পবিত্র, তবেই তো তোমাদেরকে পবিত্র বানাচ্ছি। আমি আসিও ব্রহ্মা শরীরে, আমি হলাম রচয়িতা। আমি এই ব্রহ্মা শরীরে আসি। দেখানো হয় যে ব্রহ্মার দ্বারা বাবা দেবী দেবতা ধর্মে স্থাপনা করেন। তোমরা হলে বিকে ব্রহ্মাকুমারী। এখন জানো যে শিব বাবাকে অনুসরণ করতে হবে। বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে আমি প্রতিজ্ঞা করছি পবিত্র দুনিয়াতে নিয়ে যাব। আর অন্য কোনো উপায় নেই, এটা ছাড়া আর কোনো রাস্তাও নেই, আর কোনো উপায়ও নেই। বলে যে পতিত পাবন বা দৃষ্টি উপরে যায় কিংবা জলের দিকে তাকায়, গঙ্গা তো পতিত পাবনই নয়, এ তো সাগর থেকে নির্গত হওয়া নদী। এখন লেজ তো তোমাদের ধরতে হবে। বাবা বলেন যে তোমাদেরকে পবিত্র হতেই হবে, আমাকে ফলো করতে হবে, তবেই সাথে যেতে পারবে। বাবা বলেন যে তোমরা আমার সাথে ছিলে, এখন 84 চক্র লাগিয়ে পতিত হয়ে গেছো, এখন পুনরায় আমাকে স্মরণ করো,
তাহলে পবিত্র হবে। বাবা বলছেন গঙ্গার জলে স্নান করলে শরীরটা তোমার পরিষ্কার হচ্ছে, আত্মা তো পরিষ্কার হচ্ছে না। আত্মাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? এই জ্ঞান গঙ্গায় স্নান করতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, তবেই হবে। বাবা বলছেন সন্ন্যাসী ও গৃহস্থীকে বলে যে ফলো করতে হলে তো ঘর বাড়ি ত্যাগ করো। বাবা বলেন যে আমি পরমধামে থাকি, তোমরাও যাবে, নাকি এখানেই বিষয়ের সাগরে থাকতে ভালো লাগছে? আমার সাথে ঘরে যাবে, নাকি এই বিষের সাগরে হাবুডুবু খেতে ভালো লাগছে? এখন হচ্ছে বিষের সাগর, কলিযুগ, নরক, সব বিষ, সব দিকে বিষ। আর সেজন্য বিষের জ্বালায় সবাই জ্বলে পুড়ে শেষ হচ্ছে। তো বাবা বলছে ঘরে যাবে, নাকি এখানে বিষের মধ্যে থাকতে ভালো লাগছে? তোমরা তো ডেকে এসেছো, হে পতিত পাবন এসো। এখন বাবা এসেছেন সাথে নিয়ে যেতে, প্রতি কল্পে এসে তোমাদেরকে সাথে করে নিয়ে যায়। পুনরায় সত্যযুগে তোমরা অনেক খুশি থাকবে, অনেক সুখী থাকবে। এ লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিলেন, এনাদেরকে এত সুখ কে দিয়েছেন? হ্যাভেনলি গড ফাদার, স্বর্গের স্থাপনাকারী স্বয়ং ঈশ্বর ভগবান আমাদের বাবা। বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন তোমরা আমার জয়ন্তী পালন করে থাকো। পরমপিতা পরমাত্মার জয়ন্তী সকল ভারতবাসীরাই পালন করে। এটাই হলো আমার জন্মভূমি। খ্রিস্টানরা থোড়াই পালন করবে, তারা তো যীশু খ্রিস্টকে মান্যতা দেয়। শিব জয়ন্তী ভারতবাসীরাই পালন করে। এটা হলো সকলের পতিত পাবন বাবার জন্মভূমি। তো ভারতবাসীদেরই তিনি রাজত্ব পাইয়ে দিয়েছেন, স্বর্গের মালিক বানিয়েছেন, তো ভারতবাসীরাই সেজন্য স্মরণ করে। বাবা সবাইকে সুখ প্রদান করেন, সকলকে মুক্তি দেন, তাই ভারত কতই না মহান। বাবা জানেন যে ড্রামা অনুসারে যখন আমার বাচ্চারা অনেক দুঃখী হয়ে যায়, তখন আমি আসি উত্তরাধিকার প্রদান করতে। বাবা হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, বাচ্চাদেরকে উত্তরাধিকার প্রদান করছেন। তিনি বলেন যে আমাকে অনুসরণ করো, এটা জানো যে আমি আত্মা বিকারী হয়ে গেছি, এজন্য শরীরও বিকারী হয়ে গেছে। সত্যযুগে আত্মা পবিত্র থাকে, তাই শরীরও পবিত্র প্রাপ্ত হয়। এখন বাবা বলছেন যে বাচ্চারা পবিত্র হও, স্মরণের দ্বারাই তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারবে। তো স্মরণ করলে কি হবে? শরীরের ভোগ আসবে না, আর স্মরণ না করলে শরীরের ভোগ আসবেই আসবে। স্মরণ তো করতেই হবে যে কোনো উপায়ে, করিয়েই ছাড়বে পবিত্র, তবেই ঘরে নিয়ে যাবে। আর এটাই সত্য, মানুক বা না মানুক, হতে তো হবেই সবাইকে। এর জন্য বাবা বলেন সাক্ষী হয়ে তোমরা দেখো, দুনিয়ায় মানুষ চিৎকার করছে দুঃখ যন্ত্রণায়, সহ্য করতে পারছে না, কিন্তু আমরা তাদের সঠিক পথ দেখাতে পারছি না, তাদের ভাগ্যেও নেই, তাই সবাই আসতেও পারছে না। তো বাবার কাছে আসতে হবে, বাবাকে স্মরণ করতে হবে, তার ছত্রছায়ায় থাকতে হবে, তবেই আমরা বিকর্মজিৎ হব, বিকারকে জয় করব, তবে আমরা निर्विकारी दुनियाय যাব। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, बाबार थेके स्वर्गेर उत्तराधिकार नेওয়ার জন্য আমরা আত্মারা হলাম ভাই ভাই। এটা পাকা করতে হবে, অত্যন্ত ভালোবাসার সাথে থাকতে হবে। যেরকম বাবা হলেন প্রিয়র থেকেও প্রিয়তম, সেই রকমই প্রিয় হতে হবে। প্রত্যেক আত্মাকে ভালোবাসতে হবে, কাউকে ঘৃণা নয়, কারোর সঙ্গে বিভেদ নয়। প্রত্যেক আত্মা হলো আমার ভাই, আত্মা বাবার সন্তান, আত্মা আত্মা আমরা ভাই ভাই। তো ভাই ভাইয়ের কখনো ক্ষতি চায়? দেহের মধ্যে রয়েছে অসুর, সব দেহের সাথে দেহের সম্পর্ক থাকলে একে অপরের ক্ষতি চাইবে, কিন্তু আত্মা আত্মার ক্ষতি কখনোই চাইবে না। সবসময় প্রিয় ভাই, আমার আদরের ভাই, এটা মনে করেই চলবে। দ্বিতীয় ধারণা, বাবার সমান পবিত্র হয়ে বাবাকে সম্পূর্ণরূপে ফলো করতে হবে।
বাবার সাথে পুনরায় বাড়িতে শান্তিধামে যাওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। বরদান: নির্বল আত্মাদের মধ্যে শক্তির ফোর্স ভরপুরকারী জ্ঞানদাতা বা বরদাতা ভব। বর্তমান সময়ে নির্বল আত্মাদের এত শক্তি নেই যে জাম্প দিতে পারে, ওদের এক্সট্রা ফোর্স প্রয়োজন। সুতরাং তোমরা বিশেষ আত্মাদের নিজের মধ্যে বিশেষ শক্তি ভরপুর করে ওদের হাই জাম্প দেওয়াতে হবে। এর জন্য জ্ঞানদাতার সাথে সাথে শক্তিরও বরদাতা হও। রচয়িতার প্রভাব রচনার উপর পড়ে, সেজন্যই বরদানী হয়ে নিজের রচনাকে সর্বশক্তির বরদান দাও। এখন এই সার্ভিসেরই আবশ্যকতা এখন স্টেজে রয়েছে। স্লোগান: সাক্ষী হয়ে প্রতিটি খেলা দেখো, তাহলে সেফও থাকবে আর মজাও হবে। অব্যক্ত ইশারা: জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। তোমরা মহান তপস্বী আত্মারা জ্বালারূপ শক্তিশালী স্মরণের দ্বারা প্রাপ্তির কিরণের অনুভব করো আর করাও। তোমাদের তপস্বী স্বরূপ হলো অন্যকে দেওয়ার স্বরূপ। যেমন সূর্য বিশ্বকে আলো দেওয়ার এবং অনেক বিনাশী প্রাপ্তির অনুভূতি করায়, তেমনি তোমরাও তোমাদের তপস্বী স্বরূপ দ্বারা শান্তি ও শক্তির কিরণ দিতে থাকো। কত বড় আমাদের সেবা দিয়ে দিয়েছে বাবা। এগুলোই তো আসল কর্ম। জগৎ সংসারে নতুন সৃষ্টি রচনার জন্য এই পরিশ্রম বেশি করতে হবে, আর ওই পরিশ্রম যতটুকু প্রয়োজন ততটুকু। এইখানে যেহেতু থাকি রাবণের রাজ্যে, এখানেও তো কিছু কর্ম করতে হবে শরীরের নির্বাহের জন্য, কিন্তু মেন গুরুত্ব কাকে দিতে হবে? ভবিষ্যৎ যেখানে তৈরি হচ্ছে সেখানেই দিতে হবে। ওম শান্তি।